গাইস আমার পিছে আছে এই তিনজন লোক, আর এই তিনজন লোকের আমি একটা চ্যালেঞ্জ দেবো যে কাপড় ছাড়া জামা বানাতে পারবে, যার জামা সুন্দর হবে সে পাবে নগদ 500 টাকা পুরস্কার। তো তোমার মনে হয় কিনা যাই টাকা পাবি কিনা? আমিই পাবো। তুই পাবিল? আমিই পাবো। আর শোন, শুধু কিন্তু তোরা লেগে তাহাই পাবিল, যে হারিয়ে যাবি তার কিন্তু আমরা নারী করে দেবো। আমার মাথা নষ্ট। খেলবি না মানে খেলবি না, এনে দাঁড়া, তোরা ভিডিও শুরু করছিস মানে তোর খেলাই লাগবে। আর এখন তোরা কিভাবে জামা কাপড় বানাবে এটা জানেনি। গাইস তোদের মাত্র আধা ঘন্টা আমি সময় দেবো, এই আধা ঘন্টার মধ্যে তোরা বানা দেওয়া লাগবে। যে যদি তোরা একজনে না বানাই পারিস তাহলে কিন্তু তোরা সবাই নারী করে দেবো, বুঝছিস? হ্যাঁ, তোরা জামা কাপড় বানাতে সময় শুরু। গাইস আমি ওদের অনেক বিপদে ফেলাই দিছিলাম, কারণ কাপড় ছাড়া জামা বানানো অত সহজ না। তারপর দেখা যাক ওরা বানাইতে পারে কিনা। কি একটা বিপদে পড়লাম, কাপড় ছাড়া বলে জামা বানানো যায়, আবার জামা খারাপ হলে বলে নাইরি হওয়া লাগবে। ঠিকই কইছিস ভাই, মনে হয় পাগল হয়ে গেছে। কাপড় ছাড়া কোনোদিন জামা বানানো যায়? কি বানানো যায়, কি বানানো যায় আইডিয়া আমার মাথায় এখন বুদ্ধি আইছে। আমি এখন কাপড় ছাড়াই জামা বানাবো আর 500 টাকা পুরস্কারটা জিতবো। আর তোরা দুইজন তো নাইরি হবি। থাক আমি গেলাম। তো গাইস তারপর ওরা একে একে সবাই চলে গেল, আর আপনারাও দেখতে থাকুন যে ওরা কি দিয়ে জামাটা বানায়। গাইস আমি এখন বানাবো বস্তা দিয়ে একটা জামা। বস্তায় জামা বানিয়ে আমার জন্য ইজি হবে এবং আমি এই পুরস্কারটা জিতবো। আর ওরে মাথায় তো এত ভালো বুদ্ধি আসবে না, ওরা দুজন একবারেই বোকা। এখন আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটা বস্তা নিয়ে এসে বস্তায় জামা বানাবো। গাইস আমি এসে কলার পাতা কাটছি জামা বানানোর জন্য। আর আগেকালের মানুষ এই কলার পাতা দিয়ে জামা বানাতো, যা আমি বানাবো। ফার্স্টে তো আমি হবো, 500 টাকা আমিই নেবো। তো গাইস এদিকে মিরাজুল বানাবে কলার পাতা দিয়ে জামা। আমি জানি না কলার পাতা দিয়ে কিভাবে জামা বানাবে। তো এই কলার পাতা দিয়ে জামা পরেও যদি রাস্তায় বের হয় আর সামনে যদি একটা ছাগল পেছে গাইস, তাহলে তো ইতিহাস হয়ে যাবে। গাইস কলার পাতা কাটা শেষ, এখন যে আমি জামা বানাবো। আর এই পুরস্কারটা তো আমি জিতবো। ফার্স্ট আমি হবো, পুরা দুজনে চুল কাটছি না যাবে। গাইস শুভ নাকি খের দিয়ে জামা বানাবে, তার জন্য খেরে পালার কাছে আছে খের নিতে। আমি জানি না খের দিয়ে কিভাবে জামা বানানো আদৌ সম্ভব কিনা। আর ও খের দিয়েও আমি জানি না ওর মাথায় কি আইডিয়া আইতে যে খের দিয়ে বানাবি। তো আমি জানি না যে ও নারী, তুই যে খের দিয়ে বানাচ্ছিস তুই কি নারী বাঁচতে পারবি না 500 টাকা দিতে পারবি না? ওরে দুজনে নাইরি করবো, আমি বাইসি যাবো না। তো গাইস ও বলতেছে খের দিয়ে বানায় নাই কি, ও লেকিন 500 টাকাটা পুরস্কার পাবে। তো আমি জানি না ও কিভাবে বানাবে। আমার মনে হচ্ছে শুভই নারী হবে না, কারণ খের দিয়ে কিভাবে জামা বানাবি। তারপর দেখা যাক ও কি জামা বানাবি, আপনার ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস ফাইনালি ওরা কি দিয়ে কি বানাবে সেই জন্য মনে করেন ওরা একজন নাইতে খের, একজন নাইতে মনে করেন যে বস্তা, একজন নাইতে পাতা। দেখা যাক ওরা কিভাবে জামাটা বানায়। তো শুভ তোর কি মনে হচ্ছে, তুই কি এই খের দিয়ে জামা বানাই পারবি না? আমি দিদি যাবো না, ওরা দুজনে হেরে যাবে নি। আচ্ছা দেখা যাক। আর তুই কিভাবে বস্তা দিয়ে জামা বানাবি, কত দিয়ে? আপনারা খালি দেখেন যে কিরম করে বানাই, একবারে কি কব করা হবে। গাইস ও কি একেবারে বলে করা হবে, ও মনে করেন যে দেখবি করতে। আর তুই পাতা দিয়ে কিভাবে বানাবি ভাই? ভাই দেখিস নি, দেখলি পরে ফার্স্ট আমি হবো, পুরা দুটি নাই। ফার্স্টে তো হবে তোর মধ্যে কি নারী হয়ে পারে বেশি, কত? ভাই মিরাজ ভাই, তাই তো আগে তিন নারী করবি। আমি ফার্স্ট হবো, দেখছি না। আচ্ছা দেখা যাক গাইস ওরা বলে কিন্তু কিভাবে বানাবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তোরা বানানো শুরু করে দে। গাইস আমার জামা বানাটা একবারে ইজি। 2 মূর্তি খালি কাটবো আর মধ্যেতে মাথা বাই করার জায়গাটা থবো, আর আমার জামা বানাই নেওয়া যাবে। গাইস ওরা মনে করেন যে নিজে তো বানাই পারবেন না, তার জন্য আমি ওদের সাহায্য করবো, মানে বুদ্ধি ওদের, শুধু আমি ওদেরকে একটু সাহায্য করবো, বুঝছেন? তো তুই কিভাবে এনতে কাটবো, এই বরাবর কাটবো না, এমনি এমনি না এমনি করতালে। তো গাইস ওর বস্তা দিয়ে বানানো আমরা শুরু করে দিলাম। লে ভালো করে ধরি এই জায়গা গাইস দেখা যাক। তো গাইস তারপর আমরা দুজন মিলে রিফাদের জামাটা বানিয়ে ফেললাম। আর রিফাদের জামাটা বানানো অনেক ইজি হয়েছে, শুধু 2 মিনিট থেকে কাটা লাগেছে, তারপরে ওর জামাটা বানানো শেষ। এই দেখেন গাইস কি সুন্দর, এই দে তো দেখি খুব মানাবে গাইস তোর জামাটা, করতে দেখি তুই। আর গাইস ধ্যানে দে মিরাজুল কি সুন্দর করে বানাতে দিতে, একেবারে মূর্তির মতো লাগতেছে। দেখা যাক ওর গায়ের মধ্যে কি ঢুকছে, দেখি যাবি তো। তো গাইস আমার মনে হয় তোর জামাটা সবচেয়ে বেশি সুন্দর, বুঝছেন? একেবারে মনে করেন মানে এমনি গেঞ্জির মতো লাগছে, দেখেন খুবই সুন্দর। আর এদিকে শুভ বাড়তিছে আর মিরাজুলের কাজ কলমান। তো ওর তো জামা বানানো অলরেডি শেষ, ওর মনে করেন 2 মিনিট সময় লাগেছে, বুঝছেন? তো গাইস মিরাজুলানে খুবই মনে করেন চেষ্টা আছে যে নারী কি হবো না 500 টাকা জিতবো। দেখা যাক, ও তো মনে করেন যে মন প্রাণ দিয়ে বানানো শুরু করে দিতে। আর এদিকে শুভ দড়ি নিয়ে আইছে আর সে খেয়ানেতে দড়ি দিয়ে বাঁধতেছে। দেখা যাক ও কি বানাই পারে, ওর মাথায় কি চলতেছে, বুঝছেন? তো শুভ তুই কি বানাবি, কিভাবে বানাবি? ভাই এই দড়ি দেওয়া করে বাইদি তার মধ্যে বাঁধে নেবে।
অবস্থা দেখা যাক। এ তোর যদি জামাই মনে করে কে মনে বলে যদি কোনো বিড়ি খাওয়ার আগুন দিতে তাহলে কি হবে? ভাই কি হবে, আমি সাথে জড়ি যাব। তুই তো পুরি শেষ হয়ে যাবে। তো গাইস মিরাজুল ভাই তোমার কেন চেন দিবে নাকি নাকি আমাকে এক্সট্রা খান পটে দিতাম নাকি? হ্যাঁ তো গাইস দেখেন রিফাতে জামা পড়েছে মিলন, দেখা যাক ওর কি হবে। আমার তো মনে হচ্ছে গাইস অনেক সুন্দর কিছু বানানো সম্ভব, মানে সুন্দর বি। তাহলে দেখা যাক ও আর কি কি বানাবে পারে। সবার মাথায় মনে করেন কি সব ইউনিক ইউনিক বুদ্ধি। তো গাইস দেন মিরাজুল কি সুন্দর বানাতে। আরে ভাই তোর টুপি খুলে পড়ে গেল। শোন এভাবে মনে কর যদি রাস্তা দিয়ে যাস মেলা মানুষজনের সঙ্গে প্যান্টটা খুলে পড়ে তাহলে কি হইলে তো তোর টুপি খুলে পড়তে প্যান্ট তো খুলে পারবি। আর ভাই তুই যদি ভুলে রাস্তা এখান তোর সঙ্গে ছাগল পেয়েছে যাই বুঝছিস, তাহলে তোর কি হবে মানুষের মান শেষ হয়ে যায় কিন্তু। তো গাইস তারপর আমি কলা পাতা মিরাজুল যেভাবে বলতেছিল সেভাবে লাগাই দিচ্ছিলাম, কারণ ও লড়লে পরে কলা পাতাগুলো খুলে পড়তেছিল, তাই একটু সাহায্য করতেছিলাম মিরাজুলকে। তো গাইস এই যে দেখেন শু কি বানাইছে বুঝতে জামা হবি না প্যান্ট হবি মেজ ভাই দিলে পরে মনে করেন যে ও শেষ পুরি থাপ হওয়া যায় বুঝছেন। যে পরিস্থিতি হাইরা মনে ভাই, আরে গেলে পরে কিছু করবো না মনে করতো খালি নারী করি উপরে মাথায় মনে কর টাক বানা দিতে পারে। তো গাইস দেখতেছেন মিরাজুলের কিরকম জামা ঊর্ধ্বে মনে হচ্ছে কি জানেন তো জঙ্গলে যারা থাকে জিঙ্গালালা হু হু করে না তার মধ্যে মিরাজুল কেমন করতো আস্তে তোরই আবার ফিরে পড়ে যাবি। আপনার তো ছাগল আসছে ছাগল আসছে নাহলে গাছের তো মনে করেন ছাগল নিয়ে খুবই ভয় কখন আসি খায় দিবে আর ইজ্জত শেষ করে দিবে হচ্ছে। তো ভাই দেখেন শুভর কোটি টাকা দামের মনে করেন এই জামাটা নিলামে তুলি পরে কোটি টাকা বিক্রি হবে বুঝছেন। তো ভাই এটা তো জামা না প্যান্ট। ও ভাই এটা জামাই, জামা তাহলে প্যান্ট কত? মানি তাহলে এডি প্যান্ট আগে ইজ্জত বাঁচা। তো গাইস আমি ওর এডি লাগা দিতেছি, দেখা যাক সবারটাই তো মনে করেন ইউনিক ইউনিক হইতেছে, শুভটাও সুন্দর হয়েছে। কিন্তু শুভ গরুর কাছে যাস নি আর যারা বিড়ি খায় তাদের সাথে ঘুরিস নি, নাহলে কিন্তু শেষ হয়ে যাবে না। গাইস এডি শুভ হচ্ছে এডি জামা বানাইছে, এডি জামা কিনা মাল আমি বুঝতেছি না। তো গলায় লাগা দে দে জামা হওয়া যাবে নি মালাও হওয়া যাবে নি। তো গাইস এখন দেখা লাগবে যে কারটা সুন্দর হয়েছে, সবার আমি আগে একসাথে দাঁড়া করাবো। তো ফাইনালি ওদের বানানো শেষ, মানে ওরা এরকম জামা বানাইছে, মিরা রিফাত বানাইছে লেকিন বস্তা দিয়ে, ও বানাইছে খের দিয়ে, ও বানাইছে কলা পাতা দিয়ে। আর ওদের তিনজনের মধ্যে বুঝছেন যে বস্তাটা একটুখানি সুন্দর এবং এটি পরিমাণের কারণে গাছ বাইরে দিয়ে ঘোরানো যাবে অনেক সুন্দর হয়েছে। তারপরে ও বানাইছে যে খের দিয়ে, ও বানাইছে পাতা দিয়ে, ওরা দুজনেরটা একেবারে নড়বড় হচ্ছে, খারাপ হয়েছে আমি বুঝতেছি না। আর এখানে ফার্স্ট হচ্ছে রিফাতের আমরা পুরস্কারের টাকাটা দিয়ে দেই, কেন তোর পুরস্কারের টাকা। আর গাছ আমি বুঝতে পারতেছি না ওরা দুজনের মধ্যে সেকেন্ড হয়েছে কিনা আর কার নারী করবো বুঝছেন, যেখানে একজন তো নারী হবে। ওরা দুজনের মধ্যে কিরা মনে কর সেকেন্ড হয়েছে কত দিয়ে এটা দেখে মনে হচ্ছে মিরাজুল এটাই ভালো হয়েছে। আমারও মনে হয় আমার এইটু মনে হচ্ছিল যে মিরাজুল সেকেন্ড হয়েছে। আর আপনারা কমেন্ট করে বলে দিন যে ওর না মানে ওর আমরা তো নারী করবো, কারণ লেগেন লাস্ট হয়েছে আর হচ্ছে সেকেন্ড হয়েছে। তো ভাই আমি তোর কিন্তু আমার নারী করবো বুঝছি আস্তে আস্তে খুলে দিতে গাছ। এখন আমরা নারী করার লেগে বানাবো, এখন আমরা নারী করবো আমরা এখন তোমার দরবারি পলাইছে নারী বিলান কাজটা কঠিন ভাবে নারী করবো। মনে করেন 500 টাকা দিতাটাই বড় কথা ছিল, তখন মনে করেন এখানে এখন আমরা নারী করে দেবো বুঝছেন। গাইস দেখেন মনে করেন যে শুভ আসতে না ওরা সবাই দৌড় করে ধরলে আসতে দেয় বুঝছেন। এখন ওর বানানির পালা নারী করা অভি, তার জন্য মনে করেন যে নিয়ে যাইতেছে ওকে। শুভ খালি মাপ চাইতেছে ভাই আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন, কিন্তু আমরা তো মাফ করবো আমি ওদেরকে নারী বানাবোই। তো মনে করেন যাবা মাফ করে দেবো, দৌড় মারি পলাইছিল যার জন্য আমরা এখন নারী করবো। তো সবাই ভালো করে শুভ রেডি গাইতে দেখেন দেখি না কাম কর মাতা আজকে মনে করেন যে লাপিতার কাম শিখে যাবো
গাইস শুভর মনে করে আমরা চুল কেটে দিলাম, শুভ তোর এবার করে কেটে দে, ভালো স্টাইল হয়েছে বুঝছিস। এ ভাই না ফুল নারী কই দে না এবার থাক, তোর নারী করতে নারী হবে চাইলে নে, তো নারী করবে না, থাক তুই। আমার চুলের গুছ তো গাইস এবার করে প্রথমে নারী আমি চাইলো না, এনিটুকু কাটিয়ে দিছে, এমন করে আরো বেশি করে নেওয়ার লাগে আমাদের মনে করেন পায়ে ধরে রাখতে বুঝছেন, টেনশন করে নিতে কাটি দিই। আচ্ছা তুই মোটর পাতলো দেখিস, দেখি তোর ওই মোটর পাতলোর মধ্যে মোটর পছন্দ হয় না, মোটর পছন্দ হয় না ভাই, তাই আমি কাটি দিত তাহলে পাতলো কাটিং করে দেবো। না ভাই পাঁচ কারণ গাইস পাতলো কাটিং করে দেবো, তার মানে জানো 2-3 লে চলছে ভাই না দুই তিন সব কাটি দিবা লাগবি। আসলে তো সবই কাটতে দিই, আমি কাটতে না। আর গাইস তারপর চ্যালেঞ্জের নিয়ম অনুযায়ী শুভকে একদম নারী করা ধরলাম আমরা। আর এখন থেকে ভাবতেছি আমি ইউটিউবিং সাইড দিয়ে নাপিতের দোকান দেবো, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে চুলটা একটু ভালো ফালাইতে পারে আমি আর কি। গাইস আমরা মনে করেন চুল নারী করতেছি, ওর খারাপ চাচ্ছি না, আমরা ওর ভালোই চাচ্ছি। এখানকার চুল মনে করেন যে না চুলে তেল দেওয়া লাগবে রে, না শ্যাম্পু করা লাগবে না, তাহলে অশুভ, আর গরমও লাগবে না, চুল এসে কোনো নাই। এখন মনে করেন তো শুধু গোসল দিয়ে বাড়াতে লাগবে, শেষ। ফাইনালি শুভর কাটিংটা এরকম হলো, কারণ এবার থুই দিলে পরে ভালো হবে না, দেখি শুভ তোর ভাই কিন্তু সেই লাগছে, এবার থুই দেই। হ্যাঁ তোমরা দুর্নীতি করে আমার হারা দিলে কে দুর্নীতি মানে? কে তোমরা হলো এই আমার এই সেকেন্ড ম্যাচে তুমি আবার গাইস বানা দিছো মানে শুভ কই যাচ্ছে যে ওর সাথে আমরা দুর্নীতি করেছি, মিরাজুল সেকেন্ড হয়েছে, ওর আমরা ইচ্ছা করে নারী করতেছি। আপনারা কমেন্ট করে বলেন মিরাজুলের ডাই সুন্দর হয়েছিল নাকি শুভর ডা। যদি মনে করেন যে আপনারা যদি বেশি লোক বলেন যে শুভর ডা লেকিন শুভ সেকেন্ড হয়েছিল, তাহলে পরের বার মিরাজুলের ধরে নারী করে দেবে বুঝছেন। তো আপনারা কমেন্ট করে ফটাফট বলে দেন। আর দেখেন এই যে শুভর কাটিংটা, দেখি ভাই আমরা ঘুরে ঘুরে দেখাই। আর দেখেন দুই সাইড দিয়ে মনে করেন জঙ্গল, মাঝখান দিয়ে মরুভূমি, আমার নদী হয়ে গেছে। ওই খবরদার, ছবি তুলবি না, ছবি তুলবি না। ভালো ভালো পিকচার আমার বাসায় আছে, সাপ্লাই দিবনি যা। আউল বাউল অবস্থায় ছবি তুলবি না কই দিলাম। তো গাইস ফাইনালি শুভর কাটিংটা এরকম হলো, দেখতেন আমি মনে করেন আপনারা দেখে নারী হয়ে গেছেন, আমার কাছে চলে আসেন। তো গাইস দেখেন এরকম হয়তো ফাইনালি যেহেতু দেখেন আমি কিন্তু গাইস ভালো কাম শিখেছি, নাপিতের কামে শিখবো মনে করেন ইউটিউব বাদ দিয়ে এখন করতে নাপিতের কামে করা লাগে বুঝছেন। কিরম লাগলো ভাই? এখন খারাপ লাগলো, চলে যাও। হ্যাঁ তো গাইস আজকে ভিডিওটাই পর্যন্ত ছিল, যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করে দেন, আর এরকম ভিডিও যদি আরো পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিও, খোদা হাফেজ।